আছো? আর আশা করি ভালো থাকো, সুস্থ থাকো। শ্রাবণী কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখো বর্ষার ওয়েদার, দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে। আর এর মধ্যেই আমি একটা রেসিপি তৈরি করব, তো সেটা খেতে তোমাদের সবাই ভালো লাগবে এই বর্ষার ওয়েদারে। তো আমি আজকে স্যান্ডউইচ বানাচ্ছি, তোমরা দেখো তোমাদের ভালো লাগবে। তার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করবে। তো চলো শুরু করা যাক নতুন ভিডিও। চলে এসেছি বন্ধুরা রেসিপি নিয়ে। আর বর্ষার দিনে এখন এগুলো বাচ্চাদের খেতে খুব ভালো লাগে, বিকেলে গরম গরম হলে তো দেখতে হয় না, খুব ভালো লাগে। তো দেখো স্যান্ডউইচ করতে আমি কি কি উপকরণগুলো নিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি একটা টোস্ট বিস্কুট নিয়েছি, এই যে দেখো টোস্ট বিস্কুট দেখতে পাচ্ছ তোমরা। এখানে আছে একটা পাউরুটি, ব্রেড পাউরুটি আছে। আচ্ছা, এখানে আলু কুচি আছে, আলুকে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি 3টে ডিম নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এই দেখুন আমরা ব্রেড নিয়েছি। এবারে এই ব্রেডগুলোকে আমরা এরকম 3 কোণাভাবে কেটে নিচ্ছি। এই দেখুন ব্রেডগুলোকে আমরা কেটে নিয়েছি, এই দেখুন এরকম করে কেটে নিয়েছি। এবারে এরকম করে আমি রেখে দেব। তারপর আমি এই যে 2টো আলু কুচি করে নিয়েছি, এই আলুগুলোকে সিদ্ধ করতে দেব। একটা পাত্র বসিয়ে নিয়েছি, এবার এই পাত্রের মধ্যে আমি জল দিচ্ছি। 1 গ্লাস জল দিয়েছি আমি। এবারে এই জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কাটা আলুগুলো দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, আমার এখানে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে আলুগুলো দিয়ে আমি ঢাকা লাগিয়ে দেব 5-7 মিনিটের জন্য, সিদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ আমার আলুগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে ব্রেডগুলো আছে, এগুলো 8টা নিয়েছি। 8টার জন্য আমি এখানে 16টা বিস্কুট নিয়েছি। এই 16টা বিস্কুটকে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সারেও গুঁড়ো করতে পারেন। এই দেখুন আমার 5-7 মিনিট হয়ে গেছে। এবারে আমি আলুর ঢাকনাটা খুলে নিচ্ছি। আলুগুলো হয়ে এসেছে, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবারে আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। যতক্ষণ আমার আলুগুলো সিদ্ধ হচ্ছিল ততক্ষণের মধ্যে আমি বিস্কুটের গুঁড়োগুলো করে নিয়েছি। এই দেখুন 1 বাটি বিস্কুট হয়েছে। আর আমি এখানে একটু বেশিই নিয়েছি, তার কারণ এগুলো খেতে খুব ভালো লাগে। আর বাচ্চা কাচ্চা থাকলে একটার গায়ে 2টো খেতে চায়, তার জন্য আমি এবারে বিস্কুটগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে এই কড়ার মধ্যে আমি তেল দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেবো আমি রসুন বাটা, এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এবারে এটা একটু হালকা লাল লাল হওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি। এই দেখুন একটু লাল লাল হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন। নুনটা আলুর পরিমাণ মতন দেবেন। আমি এই মশলার উপরে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা না নিচে লেগে যায়। এবারে আমি সিদ্ধ করা আলুগুলোকে এখানে দিয়ে দেবো। নুনটা আমি আগে থেকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তাই এখানে আমি আর নুন ব্যবহার করব না।
এবারে আমি এটাকে শুকনো শুকনো করে ভালো করে মেখে নেব। এবার আমি আলুগুলোকে খুন্তি দিয়ে এরকম করে একটু ঠেসে দেব। চপ যেমন করে ঠিক তেমনই আমি মশলাগুলোকে একটু আলুগুলোকে একটু ভেঙে 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 নেব। এই দেখুন আমার মশলাটা পুরো হয়ে গেছে, দেখেছেন? এবারে আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমাদের মশলা রেডি হয়ে গেছে। এবারে আমরা প্রথমে এই যে ডিমগুলো আছে, ডিমগুলোকে একটা পাত্রে ফাটিয়ে নিচ্ছি। আমাদের ডিমগুলো ফাটা হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, অল্প একটু পরিমাণে নুন দিয়ে আমরা ডিমগুলোকে ভালো করে এরকম করে ঘেটে নেব। নুনটা যেন কোথাও দলা দলা না হয়ে থাকে, ভালো করে মিশিয়ে দিতে হবে। ডিমটা আমাদের তৈরি করা হয়ে গেছে। এবারে আমি স্যান্ডউইচগুলো একটা একটা করে তৈরি করে নিচ্ছি। দেখুন, প্রথমে আমি একটা পিস নিয়ে চামচ দিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি আর একটা স্যান্ডউইচ নিয়ে এর ওপর চাপিয়ে ভালো করে চাপ দিয়ে নেব। 2 হাত দিয়ে ভালো করে আপনারা এরকম চাপ দিয়ে নেবেন, আর সাইড থেকে বেরিয়ে গেলে এরকম করে বাটিতে রেখে দিন। এই রকম করে আমি একটা একটা করে তৈরি করে রেখে দিচ্ছি। এই দেখুন আমাদের স্যান্ডউইচগুলো তৈরি হয়ে গেছে। এরকম আলু দিয়ে এরকম তৈরি করে নিয়েছি, ভালো করে হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নেবেন। সমস্তগুলোই তৈরি হয়ে গেছে। এবার আমি একটা স্যান্ডউইচ নিয়ে ডিমের মধ্যে দিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে এই দেখুন ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। বিস্কুটের গুঁড়োগুলো ওপর থেকে এরকম ভালো করে চেপে চেপে নেব। এরকম করে ভালোভাবে চেপে চেপে নেব। এবারে এটাকে আমি আর একবার ডিমের গোলার মধ্যে দেব, যাতে বিস্কুটটা ভালো করে ধরে। আবারও আমি বিস্কুটের গোলার মধ্যে দিচ্ছি। এই রকম করে আমি সবগুলোকে তৈরি করে নেব। এই দেখুন এই রকম করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এই দেখুন আমাদের স্যান্ডউইচগুলো রেডি হয়ে গেছে। এই দেখুন আমি কেমন বানিয়ে নিয়েছি, সবগুলোই বানিয়ে নিয়েছি। এবারে আমি একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি, এগুলোকে ভেজে নেব। আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা এগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে ভাজবে। আমি এখানে আরও একটা দিয়ে দেব, কারণ আমার অনেকটাই তেল আছে। এবারে এগুলো আস্তে আস্তে ভেজে নেব। এই দেখুন কীরকম লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। আমি আরও একটু ভেজে নেব। এই দেখুন হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন আমাদের সবগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখেছেন? এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।